এই বছর বড় বড় ব্যাটারি ফোনের মধ্যে ইমপ্লিমেন্ট করার একখানা ট্রেন্ড চলে এসছে। কিছুদিন আগেই আইকো তাদের একটা ফোনের মধ্যে 7300 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়েছিল। সেই ট্রেন্ডকে ফলো করে ওপো এবার একটা নিজের ফোনের মধ্যে বড় ব্যাটারি ইমপ্লিমেন্ট করেছে। আজকে আমরা কথা বলতে চলেছি ওপোর নিউলি লঞ্চ হওয়া K13 এর ব্যাপারে। এই ফোনটার মধ্যে একটা বড় ব্যাটারি দেওয়া হয়েছে। তবে এই ফোনটাকে নিয়ে প্রচুর টেক ইউটিউবাররা কিন্তু ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলছে, বাট আমার কিন্তু তা লাগেনি। কারণ এই ফোনটার মধ্যে ভালো জিনিস থাকলেও প্রচুর কিন্তু খারাপ জিনিসও রয়েছে। তবে সেটা জানতে হলে কিন্তু আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে। তবে তার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। বক্স ওপেন করলে বক্সে আপনি ফোন দেখতে পাবেন, সাথে একটি টিপিইউ কেস দেখতে পাবেন যেটা ফোনের কালারের সাথে ম্যাচ করে আসছে। সাথে আপনি একটি 80 ওয়াটের সুপার বুক চার্জার দেখতে পাবেন এবং সাথে আপনি একটি A2C কেবল দেখতে পেয়ে যাবেন। সো কমপ্লিট আনবক্সিং এক্সপিরিয়েন্স আপনি এই ফোনটার সাথে পাচ্ছেন। ডিজাইন ওয়াইজ এই ফোনটা কিন্তু বেশ ভালো লেগেছে আমার। এই যে কালারটা দেখছেন এটা হলো আইসি পার্পল। এছাড়া আরো একটি কালার আপনি দেখতে পাবেন। এই ফোনটার ব্যাকে আপনি PMMA মেটেরিয়াল দেখতে পাবেন, যেটা বেসিক্যালি বলা যেতে পারে প্লাস্টিক মেটেরিয়াল, এবং এর ফ্রেমটাও আপনি প্লাস্টিকেরই দেখতে পাবেন। তবে এই ফোনটার মধ্যে ব্যাকে যদি আপনি একটু লাইট ফেলেন তাহলে কিন্তু বেশ সুন্দর প্যাটার্ন দেখতে পাবেন। এই ফোনটা ক্যামেরা মডিউলের ডিজাইনটাও কিন্তু বেশ ভালো লেগেছে আমার, একটু ইউনিক লেগেছে। এবং এর ক্যামেরার মডিউলে কিন্তু একটু মেটালিক টাচ দেওয়ার চেষ্টা করেছে, যেটা একটু প্রিমিয়াম ফিল হয়েছে আমার। ইভেন এই ফোনটার ইন অ্যান্ড ফিলও বেশ ভালো এবং এই ফোনটা হাতে হোল্ড করলে সেরকম সমস্যার সম্মুখীন আমাকে পড়তে হয়নি। এই ফোনটার মধ্যে আপনি IR ব্লাস্টার দেখতে পাবেন, দুটো মাইক দেখতে পাবেন এবং ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট দেখতে পাবেন। তবে কোনো রকম SD কার্ডের সাপোর্ট কিন্তু দেওয়া হয়নি। এই প্রাইস পয়েন্টে আমার মতে হাইব্রিড স্লট মিনিমাম হওয়া উচিত ছিল। এই ফোনটার মধ্যে আমি IP65 এর রেটিং দেখতে পেয়ে যাবেন, যেটা আমার বেশ ভালো লেগেছে। এই ফোনটার মধ্যে গ্লাস প্রোটেকশনের জন্য কি প্রোটেকশন দেওয়া হয়েছে সেটা কিন্তু ওপো কোনো জায়গায় কিন্তু মেনশন করেনি। ওপোর কিন্তু এই জিনিসগুলো আমার খুব খারাপ লাগে, যে কাস্টমারদেরকে অন্ধকারের মধ্যে রাখে, পুরো ডিটেল তাদের সাথে শেয়ার করে না। তবে এই ফোনটা 8.2 mm থিক এবং 209 গ্রাম ওজন। তো এক কথা বলা যেতে পারে যে ফোনটা মোটা এবং ভারী। এইবার আসছে এই ফোনটার ডিসপ্লেতে। এই ফোনটার মধ্যে আপনি 6.67 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের অ্যামোলেড ডিসপ্লে দেখতে পেয়ে যাবেন। এটা একটা ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে এবং এই ফোনটার সাথে আপনি 120 হার্জ এর রিফ্রেশ রেট দেখতে পেয়ে যাবেন, 240 হার্জ এর টাচ স্যাম্পলিং রেট দেখতে পেয়ে যাবেন। আর যদি ব্রাইটনেসের কথা বলি তো আপনি 1200 নিটসের পিক ব্রাইটনেস দেখতে পাবেন। এই প্রাইস পয়েন্টে প্রচুর ফোনে 2000 নিটস বা 3000 নিটসে কিন্তু পিক ব্রাইটনেস দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এখানে আমার কমতি লেগেছে। যদি ভিজিবিলিটির কথা বলি তো ইনডোরে ভিজিবল হলেও কিন্তু আউটডোরে কিন্তু ব্রাইটনেসে কিন্তু সমস্যা রয়েছে। যদি বেজেলসের কথা বলি ওপর এবং সাইডের বেজেলস ঠিকঠাক লাগলেও চিন কিন্তু আমার বেশ মোটা লেগেছে। এই ফোনটার কিন্তু ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, শার্পনেস বেশ ভালো লেগেছে আমার। ভিউইং অ্যাঙ্গেল নিয়েও কিন্তু কোনো রকম সমস্যা নেই। কিন্তু দুঃখের বিষয় হলো এই ফোনটার মধ্যে ইউটিউব বলুন বা নেটফ্লিক্স বলুন কোথাও কিন্তু আপনি HDR এর সাপোর্ট দেখতে পাবেন না। যদিও এই ফোনটার মধ্যে যে প্রসেসরটা দেওয়া আছে সেটা কিন্তু HDR প্লেব্যাকে কিন্তু ক্যাপেবল। একটা জিনিস এই ফোনটার খুব ভালো লেগেছে যে এই ফোনটা যেই প্রাইস পয়েন্টে লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে কিন্তু এই ফোনটার মধ্যে ডুয়েল চ্যানেল স্টিরিও স্পিকার দেওয়া রয়েছে এবং যেটার আউটপুটও কিন্তু বেশ ভালো লেগেছে। স্যাম্পল আপনাদের সামনে। এই ফোনটার মধ্যে আপনি LTAC কোডেকে সাপোর্টও পেয়ে যাচ্ছেন। সো মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু আপনার বেশ ভালো হতে চলেছে এই ফোনটার সাথে। এবার আছে পারফরমেন্সে। এই ফোনটার মধ্যে পারফরমেন্সের জন্য স্ন্যাপড্রাগনের 6 Gen 4 প্রসেসর দেওয়া হয়েছে। নামে যাবে না, এই প্রসেসরটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু 7 সিরিজের প্রসেসরের মতন কিন্তু পারফরমেন্স দিচ্ছে এবং এই প্রসেসরটা 6 সিরিজের মধ্যে প্রথম প্রসেসর যেটা 4 ন্যানোমিটার টেকনোলজির সাথে আসছে। এবং যদি কম্পেয়ার করি আমি এই প্রসেসরটা, সেটা কিন্তু ডাইমেনসিটি 7300 থেকে কিন্তু বেটার পারফরমেন্স নিয়ে আসছে। এবং এই ফোনটার মধ্যে আপনি LPDDR4X RAM এবং UFS 3.1 স্টোরেজ দেখতে পাবেন। যেই প্রাইস পয়েন্টে ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে UFS 3.1 স্টোরেজ দেখতে পাওয়া একটা বড় ব্যাপার। এই ফোনটা UFS স্কোরও কিন্তু 1 লাখের আশেপাশে আসছে। যদি বেঞ্চমার্কের কথা বলি তো আন্তুতু স্কোর আপনি 8 লাখের উপর দেখতে পাবেন। আন্তুতু স্কোর রেজাল্টের সময় কিন্তু এর টেম্পারেচার 40 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল এবং এর CPU থ্রোটল টেস্টেও রেজাল্টটা কিন্তু বেশ ভালো, অ্যারাউন্ড 86% রেজাল্ট দেখতে পাবেন। এবং এই সময় কিন্তু এর টেম্পারেচার 41-42 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। এই ফোনটা 3D Mark Extreme Wildlife টেস্টের সময় কিন্তু এর রেজাল্ট ভালো এসছে, অ্যারাউন্ড 99% এর GPU স্টেবিলিটি এসছে, যেটাও কিন্তু বেশ ভালো। এবং এই সময় কিন্তু সারপ্রাইজিংলি 40-41 ডিগ্রি টেম্পারেচারের আশেপাশে এর টেম্পারেচার ঘোরাফেরা করছিল। এই ফোনটার মধ্যে VC কুলিং চেম্বার দেওয়া হয়েছে, যার জন্য এই গরমকালেও কিন্তু এর টেম্পারেচার কিন্তু বেশ ভালো কন্ট্রোলের মধ্যে থাকছে। যদি গেমিং এর কথা বলি তো BGMI আপনি 60 FPS ইজিলি খেলতে পারবেন এবং COD মোবাইল আপনি 90 FPS এ খেলতে পারবেন। তবে এই অ্যাপের মধ্যে একটা বাগের জন্য কিন্তু এর FPS 120 FPS দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চলছে এটা 90 FPS এ। ইভেন জেনশন ইম্প্যাক্টের মতো গেম আপনি অ্যাভারেজ 50 FPS এ খেলতে পারবেন এবং এই সময় এর টেম্পারেচার 38 ডিগ্রিতে থাকছে। মডারেট গেমিং কিন্তু আপনি ইজিলি এই ফোনটার মধ্যে করতে পারবেন।
ব্যাটারি সেকশন কিন্তু এই ফোনটা প্রচন্ড ইমপ্রেসিভ। এই ফোনটার মধ্যে আপনি 7000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি দেখতে পেয়ে যাবেন, সাথে আপনি 80 ওয়াটের সুপারবুক চার্জার দেখতে পেয়ে যাবেন। যদি ব্যাটারি চার্জিং স্পিডের কথা বলি তো 0 to 100% আপনি জাস্ট 56 মিনিটসে করে ফেলতে পারবেন। ব্যাটারি ব্যাকআপ কিন্তু এই ফোনটার ইমপ্রেসিভ। জাস্ট 27% ইউজিং এ আমি প্রায় 4 ঘন্টা স্ক্রিন অন টাইম দেখতে পেয়েছি। মানে আপনি যদি 100% ইউজ করেন তাহলে কিন্তু নিয়ারলি 15 ঘন্টা কিন্তু আপনি স্ক্রিন অন টাইম পাবেন। মানে ইজিলি বলা যেতে পারে যে ইজিলি আপনি 2 দিন এই ফোনটার 100% ব্যাটারি চার্জে কিন্তু ইউজ করে ফেলতে পারবেন। ওপো ক্লেম করছে যে 5 বছর পর্যন্ত এই ফোনটার ব্যাটারি হেলথে কিন্তু কোনো রকম সমস্যা পড়বে না। এই ফোনটার মধ্যে অ্যান্ড্রয়েড 15 এবং কালারওয়াইজ 15 দেওয়া হয়েছে এবং ফিউচারে আপনি 2 বছরের মেজরওয়াইজ আপডেট এবং 3 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেখতে পেয়ে যাবেন। তবে এই ফোনটা কিন্তু হটনেসের সাথে আসছে, মানে এই ফোনটার মধ্যে আপনি হট অ্যাপ, হট গেমস তো দেখতে পাবেনই, সাথে প্রচুর প্রি ইনস্টল অ্যাপ দেখতে পাবেন যেটাকে আলাদা করে আপনাকে আনইনস্টল করতে হবে এবং প্রথমবার বুটের সময় কিন্তু প্রচুর আপনাকে রেকমেন্ডেশন দেবেন যেগুলো কিন্তু আলাদা করে অফ করতে হবে। সাথে এই নিজস্ব অ্যাপ মার্কেট থেকে প্রচুর নোটিফিকেশন আছে, সেটাকে আপনাকে আলাদা করে বন্ধ করতে হবে এবং সাথে গুগল ক্রোমের নোটিফিকেশন আপনাকে বন্ধ করতে হবে। তারপরে গিয়ে আপনি একটু ক্লিন এক্সপিরিয়েন্স পাবেন। এই ফোনটার মধ্যে বেশ কিছু এআই এর ফিচারও দেওয়া হয়েছে যেটা আপনার ডে টু ডে লাইফে কিন্তু বেশ কাজে আসতে পারে। এই ফোনটার মধ্যে কিন্তু সার্কেল টু সার্চও দেওয়া হয়েছে। কানেক্টিভিটি ওয়াইজ এই ফোনটার মধ্যে কোনো রকম সমস্যা নেই। এই ফোনটার মধ্যে আপনি 8টা 5G ব্যান্ড দেখতে পেয়ে যাবেন, ওয়াইফাই 6 দেখতে পেয়ে যাবেন যেটা ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। কিন্তু স্যাডলি এই ফোনটার মধ্যে ব্লুটুথ 5.2 দেখতে পাবেন। এই ফোনটার মধ্যে ব্লুটুথ 5.4 হওয়া উচিত ছিল। সাথে আপনি ওয়াইড ওয়াইন L1 দেখতে পেয়ে যাবেন এবং বাকি সমস্ত রকম সেন্সর আপনি এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন এবং এই ফোনটার মধ্যে একটা আপনি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেখতে পেয়ে যাবেন যেটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এইবার আসছে ক্যামেরা সেকশনে। ইউজুয়ালি কিন্তু ওপোর ক্যামেরা কিন্তু খুব ভালো হয়, বাট এই ফোনের মধ্যে সেটা আমি দেখতে পাইনি। এই ফোনটা কিন্তু ক্যামেরা সেকশনে আমাকে প্রচন্ড ডিসঅ্যাপয়েন্ট করেছে। এই ফোনটার মধ্যে আপনি প্রাইমারি সেন্সার 50 মেগাপিক্সেল একটা দেখতে পাবেন যেটা ওমনিভিশন সেন্সার। তো এই ফোনটার মধ্যে আপনি ওয়াইএসও পাবেন না, আপনাকে ইআইএস দেওয়া হয়েছে। এই ফোনটা সেকেন্ডারি সেন্সার বলতে গেলে জাস্ট 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সার দিয়েছে। যেই প্রাইস পয়েন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে সেই প্রাইস পয়েন্টে তো আমি ডেফিনেটলি বলবো একটা আল্ট্রাওয়াইড সেন্সার থাকা দরকারই দরকার এবং এর ফ্রন্টেও আপনি 16 মেগাপিক্সেলের একটা সেলফি সেন্সার দেখতে পাবেন যেটা সনি IMX480। যদি ক্যামেরার রেজাল্টের কথা বলি তো আমার মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। এর কালার কখনো কখনো ন্যাচারাল আসে, কখনো কখনো বুস্টেড আসে। এর লাইট কন্ট্রোল কখনো কখনো করে ফেলে, কখনো কখনো করতে পারে না। যদি ছবির কথা বলি তো আর্টিফিশিয়াল আপনার বুস্টেড লাগবে। হ্যাঁ, প্রচুর ফোন আছে যেখানে কিন্তু আপনাকে বুস্টেড কালার দিচ্ছে, বাট সেখানে কিন্তু আই প্লিজিং ব্যাপার থাকে, সেটা কিন্তু এই ফোনটার মধ্যে আপনি দেখতে পাবেন না। যদি হিউম্যান স্কিন টোনের কথা বলি আমার একেবারে ভালো লাগেনি। কখনো কখনো ঠিকঠাক এলেও মোস্ট অফ দ্য টাইম কিন্তু এই ফোনটা কিন্তু হিউম্যান স্কিন টোনকে কিন্তু ফর্সা বানাবার চেষ্টা করে, যেটা আমার আর্টিফিশিয়াল লাগে এবং যেটা আমার একেবারে পছন্দ নয়। যদি পোর্ট্রেট মোডের কথা বলি তো আপনি 1x এবং 2x এর পোর্ট্রেট নিতে পারবেন। ভালো কথা হচ্ছে এই প্রাইস পয়েন্টে 2x এর পোর্ট্রেট মোড দিয়েছে, বাট মোস্ট অফ দ্য টাইম কিন্তু এইচ ডিরেকশনে কিন্তু সমস্যা দেখা দেয় এবং 2x এ কিন্তু একটা সফট ছবি আসে। যদি সেলফির কথা বলি তো এই ফোনটার মধ্যে সেলফি টুকটাক ভালো এলো, স্কিন টোনের সমস্যা কিন্তু সেলফিতেও রয়েছে। যদি ভিডিওসের কথা বলি ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K 30fps এ নিতে পারবেন এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি 1080p 30fps এ নিতে পারবেন। যদি ভিডিওর কোয়ালিটির কথা বলি আমার বিলো অ্যাভারেজ লেগেছে। কালার তো খুব একটা ভালো পাবেনই না, লাইট কন্ট্রোল তো নেই, স্টেবিলাইজেশন তো একেবারে বলবো গোটা পৃথিবী নাচছে মনে হবে আপনার, আমার একদম ভালো লাগেনি। যদি ওভারঅল এর ক্যামেরা রেজাল্টের কথা বলি আমার অ্যাভারেজ লেগেছে। এইবার আসছে এই ফোনটার প্রাইসিং এ। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/128GB এবং 8/256GB, যেটা শুরু হচ্ছে 17,999 থেকে। 18,000 টাকায় এই ফোনটা কোনোভাবেই রেকমেন্ডেবল নয়। এই ফোনটার মধ্যে জাস্ট ব্যাটারি এবং হালকা পারফরমেন্স আপনি একটু বেটার পাচ্ছেন, বাট বাদ বাকি দিক থেকে কিন্তু কোনোভাবেই ফোনটা 18,000 টাকা কিন্তু জাস্টিফাইড করে না। আপনার যদি জাস্ট ডে টু ডে লাইফে টুকটাক টাস্ক থাকে, জাস্ট ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং কল ধরা যদি থাকে এবং তার সাথে যদি ব্যাটারি শুধুমাত্র ইম্পর্টেন্ট হয় দেন গো ফর ইট, বাট আদারওয়াইজ কমপ্লিট প্যাকেজ যদি দেখতে চান এই ফোনটা কোনোভাবেই আপনাদেরকে আমি সাজেস্ট করবো না। তো আশা করছি যে এই ফোনটার রিভিউ, ডিটেল রিভিউ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি প্লিজ লাইক করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। সাইনিং অফ।